ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন। একটা কথা বলবো বউ, আজকে না আমার খুব ইচ্ছা হচ্ছে, একটু করতে দিবি বউ? শরীরটা যেন ম্যাগনেট করছে। আজকে হবে না, এখন আমার শরীর নোংরা আছে। এই ঘরে নোংরা আছে বলছে, সব তো পরিষ্কারই আছে। আমার মনটা কেন খারাপ করে দিচ্ছে? আমার মেন্স হয়েছে, এখন করা পারো। মেন্স কি জিনিস যে হলে করা যাবে না? আমি বড় অত কিছু বুঝি না, আমি করতে চাই, আমার পাড়া খারাপ হয়ে যাচ্ছে ভাই। মেয়েদের মেন্স হলে ওসব জিনিস করতে নেই, পেটে বাচ্চা এসে যাবে। বাচ্চা আসলে ঠিক আছে, বাচ্চা আসুক, বাচ্চা তো খুশি খবর, তাই না? বাচ্চা আসুক, বাচ্চা তো বড় করবো আমি, তোকে তো এই নিয়ে ভাবতে হবে না, আমাকে এখন করতে দে, আমার মাথাটা গরম করাস নি। এই কালা চেতা ছেলে, তোকে তো বলছি যে এখন করতে নেই, এখন করলে বাচ্চা চলে আসবে, এটা তুই বুঝতে পারছিস না নাকি? তুই আমাকে কেন দিবি? তুই তো দিবি তোর ফুটো নাংকে, ফুটো নাংয়ের তো বড় বড় আছে জানিস না? আমার তো নেই, যে কারণে আমাকে দিবি না, আমার কাছে মজাও পাবি না, তাই তো? এরকম ভাবে চলতে থাকলে হবে তো? আমি আর নিজেকে সামলাতে পারছি না, বলা তুই দিবি কিনা বল। আমি তো তোমাকে বলেই দিলাম, আমি তোমাকে দিতে পারবো না এখন, 2-3 দিন পরে তুমি করবে, যত ইচ্ছা করবে। আমাকে 3 দিন সময় দাও, 3 দিন পরে যখন ভালো হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, তখন তুমি যত ইচ্ছা করো, তখন আর আমি কিছু বলবো না তোমাকে, যত মন চাই করে ফেলো। এখন পারবো না আমি তোমাকে দিতে। তাহলে এখন কি করবো আমি? এখন যে আমার গলাটা টনটন করছে, এখন কি করবো? তুমি ওই কলা বাগানে যাও, কলা বাগানে কেউ নেই, কলা বাগানে গিয়ে একটু হ্যান্ডেল মেরে আসো, তাহলে ঠিক হয়ে যাবে। যদি আমি কলা বাগানে গিয়ে হ্যান্ডেল মেরেই কাটাবো, তাহলে তোকে আমি বিয়ে করে এনেছিলাম কিসের জন্য? হ্যান্ডেল মেরে কাটানোর জন্য নাকি? তোকে দুবেলা 3 বেলা খেতে দিচ্ছি, তুই আমাকে বিছানায় সুখ দিতে পারবি না? তোকে কিসের জন্য রাখবো তাহলে? তাহলে তুই চলে যা এখান থেকে। চলে যাওয়ার হলে তো অনেকদিন আগেই চলে যেতাম, যাইনি এখন আর যাবো না। আমি ভেবেই নিয়েছি যে মরতে হলে তোমার কাছেই মরবো, আর বাঁচতে হলে তোমার কাছেই বাঁচবো, তাই আর আগে কিছু ভাবছি না, তাই আর আগে কোথাও যাওয়ার কথা ভাবি না। তুই আমাকে ছেড়ে যাবিও না, আর আমাকে করতেও দিবি না, তাহলে এবার আমি কি করি বলতো? তুমি ওই দেয়ালেতে বসে দাও, তাহলে চিন্তা ভাবনা আসবে না করা, দেখবে সব ঠিক হয়ে গেছে। তার মানে তুই আমার বিচি মাথায় তুলে দিচ্ছিস, তার মানে তুই আমাকে করতে দিবি না, তাই তো? বললাম তো মেয়ে চলছে আমার, এখন আমি করতে দিতে পারবো না, তুমি যা পারো করে নাও। তুমি আমার বড় হয়ে যখন বইয়ের কষ্ট বুঝতে পারো না, তাহলে আর আমার কিছু বলার নেই, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, আমি তোমাকে করতে দিতে পারবো না। তাহলে একটা কাজ কর, তোর ব্লাউজটা খোল, তোর ব্লাউজের গলিতে আমি দুবার ঘষে দিই, নাহলে আমি শান্তি পাবো না। আমি সেটা দিতে পারবো না, আমার ব্লাউজ খুলে তুমি যদি 2 মিনিট ঘষতে থাকো, তাহলে আমার পেট ফুটে যাবে, তাহলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তাই আমি দিতে পারবো না তোমাকে। তুই জানো তো ফোন ঘুরিয়ে শুয়ে পড়লি যে, আমি কি বলছি কানে যাচ্ছে না বুঝি? বললাম তো একটুখানি ঘোর, হালকা করে একটুখানি করে ছেড়ে দেবো, দিয়ে শুয়ে পড়বো। কই 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 একটুখানি দেখি, কই ঘর না দোকান কি কাটা কুকড়ে দাদা, তুই অল্প শুনি না দেখছি, চল হাত কান ছেড়ে। ওরে 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 মেরে ফেললো আমাকে, কে কোথায় আছিস? আমাকে বাঁচা রে, বাঁচা ভাই বাঁচা। তুই কিনা শেষ পর্যন্ত আমাকে খাট থেকে লাথি মেরে ছুড়ে ফেলে দিলি। হ্যাঁ ঠিক করেছি, তুমি যেমন আমার কথা বুঝবে না, বলছি তো বারবার আমার মেন্স হয়েছে, আমি তোমাকে করতে দিতে পারবো না, তবু তো আমার কথা শুনলে না তুমি, তাহলে তোমাকে কি করবো? লাথি মারাই ভালো। তাহলে তুই একবার লাথি মেরে আমাকে খাট থেকে ছুড়ে ফেলে দিবি, আমি এটা সহ্য করতে পারছি না, আমার খুব যন্ত্রণা হচ্ছে। ঠিক আছে, যা আবার হয়েছে, এবার এসে বিছানায় শুয়ে পড়ো। আমি তোর কাছে যাবো না, আমার তোকে দেখে খুব ভয় করছে, আমি তোর কাছে গেলেই তুই আবার আমাকে মারবি। আর মারবো না, এসে শোনা শুয়ে পড়ো আমার পাশে, আর মারবো না তোমায়। না না, আমি আর তোকে বিশ্বাস করতে পারবো না, তোর লাঠির দেওয়া জোর আমার কোমরটা মানে ভেঙে গেল। বাবা, ও বাবা, বাবা। বইয়ের হাতের কেলানি যে এতটা জোর আছে তা আজ প্রথম বুঝলাম। আমি হারে হারে টের পেয়ে গেছি, অনেক জ্ঞান শিক্ষা হয়েছে। দাঁড়া খান কি, তোর নিয়ে বাবার কাছে নালিশ করতে যাচ্ছি, তারপরে টের পাবি তুই। বউ খাটে শুতে দেয়নি, লাঠি মেরে ছুড়ে ফেলে দিয়েছে। হ্যাঁ, আমার সাথে যা ঘটেছে আমি তাই বলবো। তুমি কি লাঠি সারানোর মাথা খেয়েছো? তুমি বাবার সামনে এইসব সমস্ত কথাগুলো বলবে? হ্যাঁ তাই বলবো, তুই আমাকে করতে দিসনি, আর আমাকে খাট থেকে লাঠি মেরে ছুড়ে ফেলে দিয়েছিস। হ্যাঁ চলো, আমিও দেখতে চাই তোমার বাবা কি বিচার করে, চলো।